বিশ্বমঞ্চে বাংলাদেশ কেন সব সময় হবে বৈষম্যের শিকার? বাজে সিদ্ধান্তগুলো কেন যায় লাল সবুজের বিপক্ষে? পাকিস্তান ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের বলি হয়ে সুপার 8-এ কতটা চ্যালেঞ্জের মুখে এখন নাজমুল শান্তরা? এই যে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত বা হচ্ছে যে 50-50 চান্সগুলো, সেগুলি সবসময় হচ্ছে বাংলাদেশের এগেনস্টে যাওয়া, সেটা বেশ কয়েকটা বিশ্বকাপ থেকে, সেটা টি-20 হোক বা 50 ওভারের বিশ্বকাপ হোক, কয়েকটা আসর থেকে আমরা দেখছি এই বিষয়গুলো কেন আসলে অপ্রত্যাশিতভাবে কেন আমাদের সঙ্গে ঘটছে? প্রথম বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে বিষয়টা নিয়ে খুব আলোচিত হচ্ছে যে বাজে আম্পায়ার কিন্তু আম্পায়ারের ল অনুযায়ী ভিতরের থেকেই কিন্তু সিদ্ধান্তগুলো দিয়েছেন, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে লটা এখানে প্রয়োগ করা হচ্ছে আমি সেটা ঘোর বিরোধী। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই কারণেই বিরোধী যে লেগ বাই আপনার সেটা বাই 4 রান হয়েছে, কিন্তু আম্পায়ার আউট সিদ্ধান্ত দিয়েছে। এক্স্যাক্টলি, আউট সিদ্ধান্ত যখন আপনি ডিআরএস কেন রেখেছেন? ডিআরএস 100% নিশ্চিত হওয়ার জন্যই আপনি ডিআরএস সিস্টেমটা রেখেছেন। যখন নিশ্চিত হলেন যে না এটা আউট না, আপনি নট আউট সিগন্যাল দিলেন, তাহলে সেটা বাই 4 হওয়া উচিত ছিল, কিন্তু ওয়ারেস সেটাকে একটা ডট বল হিসেবে কাউন্ট করা হয়েছে। আমি এই লটার ঘোর বিরোধী। এই অবশ্যই আমি আইসিসি অবশ্যই এই লটাতে অ্যামেন্ডমেন্ট আনা উচিত। এবং এটা যদি কোনো দলের যদি লাস্ট ইনিংসে লাস্ট বল হতো এবং ম্যাচ ডিসাইডেড একটা সিচুয়েশনে দাঁড়াতো, তখন কি করতো আইসিসি? এক্স্যাক্টলি, অনেকে একটা সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। আমরা এবার হচ্ছে আইসিসি যে ডিসিশন রিভিউ সিস্টেমের যে লটা আছে, সেই লটা যদি একটু দেখে আসি, সেখানে ডিসিশন রিভিউ সিস্টেম ধারা 3.7.1 সেখানে স্পষ্টভাবে বলা আছে ডিআরএস এর মাধ্যমে অরিজিনাল ডিসিশন আউট থেকে নট আউট হলে সিদ্ধান্ত দেওয়ার মুহূর্ত থেকে বলটি ডেড বল হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে ব্যাটিং সাইড এই ডিসিশন থেকে উপকৃত হওয়ায় সেই বলে কোনো রান হলেও তার সুবিধা পাবে না, যেহেতু অরিজিনাল ডিসিশন আউট ছিল, ডিআরএস এর মাধ্যমে সেটা নট আউট হয়েছে, সেই জন্য সেখান থেকে তারা কোনো সুবিধা পাবে না। একইভাবে হচ্ছে ধারা 3.7.2 বলা হয়েছে ডিআরএস এর মাধ্যমে যদি কোনো নট আউট ডিসিশন আউট হয়, তাহলে আউট হওয়ার মুহূর্ত থেকেই সেটি ডেড বল হিসেবে বিবেচিত হবে এবং সেই বল থেকে কোনো রান হলেও তা গণ্য হবে না। এবং এই ধারাটাকে হচ্ছে আপনার ক্লারিফাই করা হয়েছে আইসিসির যেই ধারাটা রয়েছে, আইসিসি ধারা 20.1.1.3, সেখানে বলা হয়েছে ডেড বল আইন যেটা, সেখানে স্পষ্টভাবে আইসিসি বলে দিয়েছে এটি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগুলোর মধ্যে একটি। সেখানে বলা হয়েছে কোনো ব্যাটসম্যান আউট হলে বলটি ডেড বল হিসেবে বিবেচিত হবে ঠিক সেই মুহূর্ত থেকে যখন আউটের ঘটনা ঘটেছে। তার মানে কালকে যখন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যখন আউটটি দেওয়া হলো, সেটা ডিআরএস এর মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ যখন রিভার্স হলো ডিসিশনটা, বল কিন্তু 4 হয়ে গিয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গাতে হচ্ছে যে এই আউটটা আমরা স্পষ্ট, আপনি অপি ভাই দীর্ঘদিন খেলেছেন, খেলার সঙ্গে এখনও জড়িত, কোচিং করাচ্ছেন, আপনি খুব ভালোভাবেই দেখেছেন যে বলটা কোন লাইনে ছিল এবং বলটা স্পষ্ট যে লেগসটা মিস করছে বা বের হয়ে যাচ্ছে সেটি কিন্তু স্পষ্ট ছিল। ওই জায়গাতে একটা ক্রুশাল মোমেন্টের দিকে যাচ্ছে ম্যাচটা, কেন আম্পায়ার হুট করে সেটা খুব তড়িঘড়ি করে যে সিদ্ধান্তটা দিয়েছে, সেটা কি মনে হয়েছে, একবারও মনে হয়নি আপনার? নো ডাউট যে বলটা ডাউন দ্য লেগ ছিল, কিন্তু আম্পায়ার 100% সবসময় অ্যাকুরেট হয় তাও কিন্তু না, আম্পায়ারের ভুল হতে পারে। আমি ধরে নিলাম আম্পায়ার সেটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু ডিআরএস সিস্টেমে যখন ধরা হলো, আমার কোশ্চেনটা ঘুরে ফিরে এক জায়গাতেই, যখন ডিআরএস সিস্টেমে ধরা হলো দ্যাট ইজ নট আউট, কিন্তু এই নিয়মে বলটি কোনো গণ্য করা হবে না, এটা আমি কোনোভাবে এটা মেনে নিতে রাজি না। বিকজ অফ যদি এটা লাস্ট বলে যদি কোনো টিমে ওই একই কথা, তখন কি করতে, তখন কি হতো? আর তো এই ধরনের সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা উচিত এই লটাতে, বিশেষ করে এই লটাতে অ্যামেন্ডমেন্ট আনা উচিত আইসিসির, যাতে কোনো স্পোর্টিং জিনিসটা স্পোর্টিং থাকলো। আমার কাছে মনে হয় যে জিনিসটা আনস্পোর্টিং হয়ে গিয়েছে, টোটালি আনস্পোর্টিং, কারণ আপনি ব্যাটিং দলকে আপনি তাহলে কোনো ফেভারই দিচ্ছেন না, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় উপকৃত হচ্ছেন যারা বোলিং সাইড। তো এই ধরনের কখনোই মানে আইন এই ধরনের হবে এবং আমরা সেটা কাম্য করি না এবং করতেও চাই না, এবং চাই যে ট্রু স্পিরিট অফ দ্য গেমে অবশ্যই এই লটায় অ্যামেন্ডমেন্ট আনা উচিত।